বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এখানে একটু চিড়া নিয়েছি, এখানটায়, আর এখানে একটু সুজি নিয়েছি। দেখো, একটা রেসিপি তৈরি করব। কিভাবে তৈরি করব তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে। দেখো, এই চিড়েটা একটু পরিষ্কার করে ধুয়ে নিব। দুই তিনবার জল পাল্টিয়ে আমি এটা পরিষ্কার করে একটু ধুয়ে নিব। এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। সামান্য একটু জল দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে দিব মিনিটের জন্য। আর এই সুজিটাও আমি একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। অল্প জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিলাম। দেখো, এখানে একটু আমি গাজর গ্রেট করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো একটু কারি পাতা কুচিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন এগুলো মিক্স করে নিব। আমি এই চিড়েটা দেখো এখন হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এটা আমি এখানটায় নিলাম, একটা বড় বাসনের মধ্যে এটা নিয়ে নিলাম। সুজিটা মিক্স করে দিলাম। সুজিটা অনেক নরম হয়ে গেছে, এটাও দিয়ে দিলাম। দেখো, এই গাজর কুচানোগুলো এখানটায় দিয়ে দিলাম, কুচানোটাও দিয়ে দিলাম, পাতাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা কিন্তু হজমে সাহায্য করবে। এটা দিয়ে দেখো, আমি বেশি মশলা দিব না, বেশ একটা হেলদি খাবার তৈরি করব, সবাই খেতে পারবে। এটা বেশি মশলা আমি দিব না এখানটায়। এগুলো দিয়েই এগুলো এখন আমি ভালো করে মিক্স করে মেখে নিব। 2 চামচ বেসন দিয়ে নিব। বেসনটা আমি মেখে নিব। দেখো, আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম। দেখো, অল্প অল্প করে নিয়ে এরকম করে দেখো আমি একটা শেপ দিয়ে নিব। সুন্দর এইভাবে বানিয়ে নেব। দেখো, এইভাবে সবগুলো বানিয়ে নিব। এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো, এখানে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এগুলো ছেড়ে দিব। এই তিনটায় ভেজে নিব। আমি এটা একটু উল্টিয়ে দেব। একটু কালার করে একটু ভেজে নিব। এগুলো হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। এখন এগুলো উঠিয়ে নিব। দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো ভালো লাগছে। দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে ভেজে নিব। ঝটপট হয়ে যায়। দেখো, বাকিগুলো এইভাবেই ভেজে নিব। হ্যালো বন্ধুরা, দেখো আমার এই পিঠাটা কীরকম হয়েছে। দেখো, খেতে কিন্তু ভীষণ দারুণ লাগবে।
সকালের জলখাবার খাও, বিকালে চায়ের সঙ্গে আড্ডাটা কিন্তু ভালোই জমবে। এই রকম ধরনের পিঠা পেলে মজাই লাগবে। তোমরাও এইভাবে বানিয়ে ঝটপট হয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে। এভাবে খেয়ে তোমরা দেখবে কীরকম মজা লাগে। শুনো দেখো তো কীরকম হয়েছে আমার পিঠেগুলো। কেমন টেস্টি হয়েছে পিঠাটা, অনেক মুচমুচে, বাড়িতে বানিয়ে খাবেন। আমার ঠাম্মুকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। টাটা। আমার নাতনিটার ভীষণ ভালো লেগেছে। তোমরা নাতনিটা বলছে না, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে অনেক শেয়ার করে দিবেন। আবার এইরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকো। তাহলে আমার রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আগামীতে আবার এরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।